নমস্কার বন্ধুরা, রাজীব নিশার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো নিরামিষ শাহি পনির। তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কাটা, চৌকো করে কাটা পনিরগুলোকে আমি ফ্রাই করে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর পনিরগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে পনিরগুলো আমি ফ্রাই করে নিলাম। কিন্তু পনিরটা কিন্তু খুব একটা কড়া করে বা খুব একটা লালচে করে ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করেই তুলে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াইতে আরও কিছুটা সাদা তেল গরম করে ওর মধ্যে দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম আদার পেস্ট। এরপর দুটো মশলাই ভালো করে কষিয়ে নেব। যেই কাঁচা গন্ধটা হালকা দূর হয়ে যাবে তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখান থেকে তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু হয়ে গেছে। এরপর কিছুক্ষণ কষিয়ে নেবার পরই দিয়ে দিলাম আমি এখানে কাজু আর পোস্ত বাটা। এখানে কাজুর পরিমাণটা হবে 20খানা আর পোস্ত দিয়েছিলাম 2 টিস্পুন মতো, টেবিল স্পুন নয় কিন্তু। দিয়ে ভালো করে পেস্ট করে ওটা দিয়ে দিয়েছিলাম। আর এইটা কষানোর পর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তখনই দিয়ে দিলাম আমি এর মধ্যে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু বারবার এই জন্যই মিক্স করতে হবে, কাজু রয়েছে আর কাজু খুব তাড়াতাড়ি তলায় বসে যায়, তাই জন্য বারবার মিক্স করতে হবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর চিনি। চিনি তো অবশ্যই দিতে হবে, পনির একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। আর যারা চিনি পছন্দ করেন না অবভিয়াসলি অ্যাভয়েড করবেন। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্সটা খুব আলতোভাবে করতে হবে, নাহলে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর যখনই ওই পনিরের গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ মতো জল, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এটাতে চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই, এটাতে ফুটিয়ে নিতে হবে। আর পনির এমনিতেই নরম, খুব একটা ওই চাপা দিয়ে সেদ্ধ করার মতো ব্যাপারটা নেই। পনিরটা ফুটতে ফুটতে গাঢ় হয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, আবার গ্রেভিটাও একটু থাকবে। এই পনিরের রেসিপিটা নিরামিষ দিনে পোলাও, ফ্রাইড রাইস, রুটি, নান, পরোটা, কুলচা সবার সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার